Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আচ্ছা, আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্ন দেখি 10.1 এর 9 নম্বর অঙ্কটি করব। তো প্রথমে পড়ি অঙ্কটি কি আছে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে দেখলেন 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 প্রথমে দেখছি আমরা নিয়ামত চাচা, দেখো অঙ্কটা, নিয়ামত চাচা চাচা 5 টাকা দরে দরে 150টি ডিম ক্রয় করে ক্রয় করে দাঁড়ি। তাহলে এর ক্রয় মূল্য, ডিমের ক্রয় মূল্য, দেখো ডিমের ক্রয় মূল্য, ডিমের পাশেই ডিমের ক্রয় মূল্য বানানটা কি হলো? ক্রয় মূল্য কেটে ঠিক করে লেখো। এখানে লেখো ক্রয় মূল্য, ক্রয় রপলা অন্তস্থ, ক্রয় ময় দীর্ঘ লয় জপলা, ক্রয় মূল্য 150 × 5 সমান চিহ্ন দিয়ে 750 টাকা। একটু কাছে লিখলেই তো হয়, এত টাকা। এবার নিচে লাইনে চলে যাও, এখানে লেখো 150 মাইনাস 8 + 7 ব্র্যাকেট ক্লোজ সমান চিহ্ন পাশে 135টি ডিম 6 টাকা দরে, বিক্রয় করে নিচে সুতরাং মোট দাম 135, মোট দাম 135 গণিত 6 সমান চিহ্ন দাও। এখানে গুণটা করে দেখাও 135কে 6 দিয়ে। 135 গণিত 6 নিচে 6, 5 × 6 = 30, 0 0 6 × 3 = 18, 3 × 21, তারপরে 6 × 6 = 8, মানে 810 টাকা। সমান চিহ্ন দিয়ে 810 টাকা লেখো পাশে, ঠিক আছে। 810 টাকা, 10 টাকা। এবার নিচে লাইনে সুতরাং লাভ কত হলো? লাভ 810 সমান চিহ্ন দিয়ে, এইখানে সমান চিহ্ন দিয়ে, এখানে মাইনাস 810 থেকে 750 টাকা বিয়োগ 750। এইটাই আমি কিনেছি, এইটাই বিক্রি করছি, ব্র্যাকেট সমান কত হলো? বিয়োগ করে 0 করতে 0, তারপরে 5 × 6 = 11, 1, তাহলে 60 টাকা লেখো। এবার নিচে লাইনে চলে যাও, সুতরাং শতকরা লাভ করতে হলে কি করতে হয়? এখানে প্রথমে লাভটা লিখতে হয় 60, নিচে বাই দাও, দাঁড়ি, হ্যাঁ। ক্রয় মূল্য কত? 750, তাহলে 750 লেখো গণিত 100। এবার আমরা এটা কাটাকাটি করো, 0 কেটে দাও। 75কে যদি আমি 5 দিয়ে কাটি, 5 × 15 = 75, 15 হলো, 5 × 2 = 10, 2 হলো, 15 হচ্ছে 4 × 15 = 60, তাহলে আমরা কত হলো? 4 × 2 = 8 টাকা। তাহলে নিচে লাইন লেখো সুতরাং লাভ 8%, সুতরাং লাভ 8%। হ্যাঁ, তাহলে আমার অঙ্কটি এখানে শেষ হয়ে গেল। কিন্তু আমি একটা কথা তোমাদের বলি, অঙ্কগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিসের জিনিস। প্রতিদিন 10টা করে মিনিমাম অঙ্ক প্র্যাকটিস করবে। আর যারা ভালো ফল করতে চাও, মিনিমাম প্রতিদিন তোমাকে 25-30টা করে অঙ্ক করতেই হবে। অঙ্ক না করলে কিন্তু মুশকিল হয়ে যাবে।
আচ্ছা, এবার আমরা করবো 10 নম্বর অঙ্কটি। তাহলে প্রথমে 10 নম্বর অঙ্কটি একটু পড়ে শুনে দেখে নিই কী কী আছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য হিসাব করে লিখি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখন দেখছি অঙ্কটি, খেলনাটির ক্রয় মূল্য। প্রথমে লিখতে হবে খেলনাটির ক্রয় মূল্য। খেলনাটির ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এক্স টাকা। তো খেলনাটি 5% লাভে বিক্রয় করা হচ্ছে। তাহলে দেখো 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় বাইরস্তি করার ফলা অন্তস্থ মূল্য সমান কি হবে? এক্স গণিত 105/100, 105/100 কেন করলাম? যেহেতু 5% লাভ, তাই একে 105 করে নিচে 100 করলাম। এবার কাটাকাটি করে দাও। কাটাকাটি করলে কি হচ্ছে? এখানে 20 হচ্ছে, 5 20 120, এখানে 5 21 105। তাহলে 500 সমান চিহ্ন দিয়ে লেখো 21x/20 টাকা। এটা হয়ে গেল বিক্রয় মূল্য x টাকা ধরে। এবার লেখো খেলনাটির ক্রয় মূল্য। খেলনাটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 20% কম হলে, 20% কম হলে ক্রয় মূল্য হতো, ক্রয় মূল্য হতো কত? তো নিচে করবে এখানটাতে। ক্রয় মূল্য হতো হতো এক্স গণিত 80/100। কেন 80 হলো? যেহেতু 20% কম, সেহেতু ক্রয় মূল্য 80 ধরা হয়েছে। তাহলে কাটাকাটি করলে 0 0 কাটো, কত হচ্ছে? 4 2 8, 4 4, এখানে 5 2 10 5। তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো 4x/5, 4x/5 টাকা। টাকা। এবার নিচে আমি লিখব সুতরাং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে 10% লাভ, 10% লাভ হতো, 10% লাভ হতো। এবার নিচে চলে যাও। সুতরাং 4x/5, 4x/5 গণিত 110/100, 110/100। হ্যাঁ, এবার এটা কি করতে হবে? হ্যাঁ, 110/100 হয়েছে তো, ওটা আমার থাক। সমান চিহ্ন দাও এখানে। সমান চিহ্ন দেখো 21x/20 -34। না, ওখানে নয়, এখানে মাইনাস দিয়ে 34। হ্যাঁ, বলছে যে এখানে 4x/5 যেটা আমরা পেলাম টাকাটা, যদি আমার 20% কম হলে এটা হতো। আবার বলা হয়েছে যে এর উপর 10% কখন লাভ হতো? যদি 34 টাকা কম হতো। তাহলে এর উপর 10% যেটা হচ্ছে সেটা কার সমান? যেটা আমার যে পয়সায় আমি যেটা বিক্রি করেছি তার থেকে 34 মাইনাস করলে তাহলে এটা হচ্ছে। তাহলে এখানে বা লেখো, বা। এবার আমি কি করছি দেখো, এখানে 0 0 কেটে দাও। তাহলে উপরে এলো, এখানে কি 4 11 44x হলো, 44x, আর নিচে 5 10 50। ঠিক আছে। এবার মাইনাস দিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে দাও। -21x/20 সমান -34 লিখে রাখো, পাশে লেখো -34। আচ্ছা, বন্ধ করো। বা এবার দেখো কি পেলাম? 44x লিখো, 44x নিচে 50 -21x/20 ইজ ইকুয়াল টু -34। আচ্ছা, বা পরে না দেখো, আমি যদি এটাকে আর একটু কেটে ছোট করে নিই
তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি হচ্ছে 22, এটা কেটে দাও তো 22 করে নাও, 22x, আর এখানে কেটে 25, তাহলে পেলাম কি আমি 22x বাই 25 মাইনাস 21x বাই 20 ইজ ইকুয়াল টু -34। তাহলে এবার বা দিয়ে একটা দাগ টানো এখানে, 25 আর 20 লসাগু কত হয়? 50 হয়। এই 25 আর 20 লসাগু কত হবে? 100, 50 হবে না। এখানে করে দেখাও তো, 25 আর 20 লসাগুটা করে দেখাও। 25 আর 20, 20 করো, 5 দিয়ে করো, 5 5 25, 5 4 20, তাহলে কত হবে? 5 5 25 আর 4 4 25 100, তাহলে 100 হলো। তাহলে এবার 100কে যদি 25 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 4 25 100, 4-এর সঙ্গে 22 গুলো 4 22 88x মাইনাস, এবার 100কে 20 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5-এর সঙ্গে 21 গুণ করলে কত হচ্ছে? 105 x সমান সমান -34, বা পরের লাইনে বা 105 থেকে যদি 88 মাইনাস করি কত হচ্ছে? এখানে বিয়োগটা করো, 105 থেকে 88 মাইনাস করো, 105 মাইনাস 88 কত হচ্ছে? 8 সাথে 15, 1 করলে 9, 10 3 গেলে 117, তাহলে এখানে লিখো মাইনাস বা -17x বা -17x বাই 100। কেন মাইনাস হলো না? বড়টার আগে যেহেতু মাইনাস আছে, ইজ ইকুয়াল টু -34 বা পরের লাইনে বা -17x সমান সমান 34 সঙ্গে 100 গুণ হবে -3400 -3400। এবার আমি মাইনাস মাইনাস কেটে দিই, 2 পাশে মাইনাস সাইনটা কেটে দিলাম, বা পরের লাইনে বা x সমান 3400 বাই 17, তাহলে 17 দিয়ে কাটি, 17 দুগুণে 34, তাহলে 200 হলো, সমান সমান 200। তাহলে এবার আমি পেয়ে গেলাম x পেয়ে গেলাম, মানে খেলনাটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। সুতরাং খেলনাটির ক্রয় মূল্য লিখে নাও। সুতরাং খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। এবার আমরা 11 নম্বর অঙ্কটি করবো, কি আছে দেখি। 11 টাকায় 12টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তো প্রথমে দেখছি কি 12টি খেলনার বিক্রয় মূল্য, লেখো 12টি খেলনার বিক্রয় মূল্য, 12টি খেলনার বিক্রয় মূল্য সমান 100 পয়সা। তার নিচে লেখো 12টি খেলনার ক্রয় মূল্যের 100 মাইনাস 4, 100 মাইনাস 4 ব্র্যাকেট দাও, সমান সমান 96%। তাহলে নিচে দেখো শর্তানুযায়ী 96% সমান সমান 100 পয়সা। ঠিক আছে, তাহলে 96 1% লেখো, 1% সমান 100/96। তার নিচে দেখো 144% সমান 100/96 গণিত 144। এবার আমাদের এখানে কাটাকাটিটা করতে হবে। তাহলে প্রথমেই কী করতে হবে? দেখো এখানে দেখো কী দিয়ে কাটা যাচ্ছে। প্রথমে 4 দিয়ে কাটো, একে 4 দুগুণে 8, 100 4 4 16 হলো, 4 দিয়ে উপরটাকেও কাটো, 4 25 করে দাও। এবার 24 দিয়ে 24-এর সঙ্গে 144 টাকাও কে যাচ্ছে, 12 বার 144, আবার কেটে দাও, 6 দুগুণে 12, তাহলে 6 25 কত হলো? 150 পয়সা। তাহলে আমরা 144% সমান পেলাম 150 পয়সা। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, দেখো শোনো ভালো করে, কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্রতিদিন মিনিমাম
10টা, মিনিমাম 10টা। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু আরও ভালো, মানে কমসে কম 25-30টা অঙ্ক প্র্যাকটিস করবে। যারা আরও ভালো চাও তারা আরও ভালো বেশি করে করবে। মিনিমাম একটা কথা হচ্ছে, মিনিমাম একটা অঙ্ক করতেই হবে। অঙ্ক যদি না করো কিন্তু অঙ্কের রেজাল্ট ভালো হবে না। তাহলে এবার লেখো 150 পয়সায় বিক্রি হয় 12টি খেলনা। 12টি খেলনা। তার নিচে লেখো 1 পয়সায় বিক্রি হয় 12-র নিচে 150। তার নিচে 100 পয়সায় বিক্রি হয় 100 পয়সায় বিক্রি হয় 12-র নিচে 150, গণিত চিহ্ন দিয়ে 100 করো, নিয়ে কাটাকাটি করো। দেখো 0 কেটে গেল, 5 3 15, 5 2 10। এবার 12কে 3 দিয়ে, 3 4 12, 4 2 8, 8টি। সুতরাং উত্তর লিখে দাও যে 8টি খেলনা বিক্রয় হয়। সুতরাং 8টি খেলনা বিক্রয় হয়। তাহলে আজকে আমাদের এখানে অঙ্কটি 11 নম্বর অঙ্কটি শেষ করে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটি হয়েছে। তোমাদের একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আর আরও ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আগামী দিনে আবার আসছি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা সম্পূর্ণ দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।